অসম্ভব। এইটা আমাকে বাপ দাদার জমি, এই জমি আমি বিক্রি হইতে দিব না। বড় ভাই তুমি এটা কি কইতাছ? তোদের কথা শুই না আমার মাথায় আকাশ ভাঙা পড়তেছে। আমি মনে হয় তো ঠিকই কথাই বলছে। আমি আমার বাপ দাদার পিঠা তার কাছে বিক্রি হইতে দেবো না, তাহলে কবরে বৈশা বৈশা আমার বাপ দাদা কষ্ট পাবে। এই কষ্ট আমি মানিয়ে নিতে পারব না। খুব বাপ দাদার কবরের আযাবের চিন্তা। হ্যাঁ, মায়ের পেটের ছোট ভাই রিক্সাওয়ালা বলে তার পরিচয় দেস না, তাতে তো বাপ দাদা আত্মা কষ্ট পায় না? না পায় না, কারণ ও রিক্সা চালায়, আর কোন রিক্সাওয়ালা আমাকে ভাই হতে পারে না। আর ওর পরিচয় দিতেই তো আমরা ঘৃণাবোধ করি। রিক্সাওয়ালা বলে তার ঘৃণা করতাছস, সেই রিক্সাওয়ালার টাকা দিয়ে কিন্তু তোর লেখাপড়া করছস। মা দেখো, এসব মাঝে মাঝে কথা বলে আমাদের ইমোশনে আঘাত করবে না। ও কোন সময় লেখাপড়া ভালো ছিল? আমরা স্কুলে যাই নাই, মাস্টারদের কাছে কথা শুনি নাই? ও তো সবসময় পড়াশোনায় একদম পিছনের বেঞ্চে বসতো। আরে মাস্টাররা ওরে ঘাট ধাক্কাতে বের করে দিত, পড়াশোনা পারতো না বিল্লা। কত রিক্সা চালা, এই সে রিক্সা চালাইছে। মিথ্যা কথা। জালালের বুদ্ধি বরাবরই তো চাইতে ভালো আছিল। স্কুলের রোল নং 1 আছিল, আর তোর আছিল 28-30। তারপরেও তোর ভবিষ্যতের কথা চিন্তা কইরা পোলাটার নিজের ভবিষ্যৎ বিসর্জন দিছে, আর আজকে তার রিক্সাওয়ালা বলে কোথা দেশ লজ্জা করে না তোর? এই বুড়ি না শয়তান আছে। হ্যাঁ, একদম এক পক্ষটা নেই, খালি ছোট ছেলেরে ভালোবাসে, যা পায় তাই বিশ্বাস করে। আর আমার বই দুটারে একদম ভালোবাসে। কি কও ভাবি? হ্যাঁ, তুই ঠিকই বলছস। এই বুড়ি 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 শুধু শয়তান না, এক ডজন শয়তানের মা। বৌমা, শয়তানের মা আমি না, তোমরা এক একজন শয়তানের মা। তুমি কিন্তু আমার বউরে আজে বাজে কথা কইতেছ। ও, বউরে বলছে বলে দরদ উতলায় পড়তেছে। যখন তোর বউ মায়েরে করে তখন তো দরদ উতলায় পড়ে নাই। মা, এসব কথা বাদ দাও না। আমি এখন বাই করে আসল কথাটা কই। কি কবি ক? ভাই, আসলে আমার হাতে তো এখন কোনো কিছুই নাই। না পারতাছি এই পায়ে কাজ কাম করতে, না পারতাছি আর কোনো কিছু করতে। আমার কাছে তো কোনো রাস্তা নাই। তাই আমি চিন্তা করতেছিলাম ভাই, আমার ঘরের অংশটা রাইখা আমার যে বাকি অংশটা আছে এটা আমি মানুষের কাছে বিক্রি করে দেই। ভাই, তোমরা যখন বাইরের কোনো মানুষের কাছে বাপ দাদার ভিটা বিক্রি করবে না, তাহলে এক কাজ করো, আমার ঘরটা রাইখা আমার বাকি যে অংশটা আছে ওটা তোমরা কিনা ফেলাও। তাইলে আর বাইরের মানুষজনের কাছে আমার বিক্রি করতে হইব না। আমার তো টাকা লাগবে ভাই, টাকা যদি আমি জোগাড় করতে না পারি আমার পাউডার থাকবো না, আমার পাউডার কাইটা ফেলাই দিতে হইব। না না, এই জমিতে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা যাবে না। এই জমিতে টাকা পয়সা ইনভেস্ট করলে পুরাটাই। আরে কথা খারাপ রাখে, আমি আমার কষ্টের টাকা পানিতে ফেলবো? এই জমিতে ইনভেস্ট করা মানে টাকাটাকে চাইনা পানিতে ফেলে দেওয়া। একদম। আচ্ছা ঠিক আছে, এটাও নইলে মাইনা নিলাম। তোমরা যখন কিনবা না এটা ভালো কথা, কিন্তু আমার মানুষের কাছে বিক্রি করতে দাও, এটার সুযোগটা দাও। নাইলে তো পাউডার থাকবো না, আমার পাউডার তো নষ্ট হয়ে যাইব গা। বললা ফেললি বাইরের লোকের কাছে বিক্রি করে দেই? অসম্ভব। এই জমি কারো কাছে বিক্রি হইতে দেবো না, নিজেরাও কিনবো না, এটাই ফাইনাল। তাইলে ভাই তোমরা কিনো। না, আমরাও কেন না, আর তুই অন্য কোথাও বিক্রি করতাম। ভাইজান, আপনারা এমন করে ঘাটটার কথা কইেন না। আমার হাতে তার কোনো উপায় নেই। আপনারা যদি জায়গাটা রাখেন তাহলে আপনার ভাইয়ের চিকিৎসার একটা উপায় হইব। এসব শোনা কোনো লাভ নাই। এই জমি আর কোথাও বিক্রি হবে না, এটা ফাইনাল। যা বলছি একদম শেষ কথা। শোনো মা, জব্বর যা কইছে এটাই ফাইনাল। জমি কোথাও বিক্রি হইব না। তুই কেমনে চিকিৎসা করাবি এটা তোর ব্যাপার, ওটা আমার জানার দরকার নাই। যদি জমি বিক্রির কথা কইছে তাকে খোলা করে যাবো। তুই কি কইতাছস? আমি যা কইছি একেবারে ঠিক কথা কইছি। শোনো মা, ছেলের বোঝায় দিও, ভুলেও যেন এই জমির নাম মুখে না। এই দাঁড়া।
কি মহারাজা, আপনার এখন কেমন লাগতেছে? ও আমার না ভীষণ ভালো লাগতেছে। আমার কাছে মনে হইতেছে আগামী 1 সপ্তাহের ভিতরে আমি সুস্থ হয়ে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ও আমার মনে হইতেছে আগামী সপ্তাহের ভিতরে আমি আবার গাড়ি চালাতে পারবো। আগামী সপ্তাহের মধ্যে তোমার গাড়ি চালানোর কোনো দরকার নেই, আমি আছি না। যতদিন তুমি ঠিক মতো সুস্থ না হইবা ততদিন আমি গাড়ি চালাম। বউ, তোমার অনেক কষ্ট হয়ে যায় তাই না? তুমি এমনি করতেছো কেন? তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাইতেছ, সুস্থ হয়ে যাইতেছ। তুমি জানো আমি যদি নিশ্চয়তা পাই তুমি একবারে সুস্থ হয়ে যাইব, তুমি আর সব চাইতে কঠিন কামনা আমার কাছে কঠিন মনে হইব না। মায়া মানুষের রিক্সা চালাইতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন ভাবি ওই টাকা দিয়ে আমার সঙ্গে চিকিৎসা হইব, তখন না শত হাজার লাখ কষ্টও না কষ্ট মনে হয় না। আমি তোমার না 3 রাত 24 ঘন্টা কষ্ট করতে পারবো। এই সাইরা জাউনের যুগে তোমার মতো একটা বউ পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া করি। তোমার ভালোবাসার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকি। তুমি এমনি মন খারাপ করতেছো কেন? তুমি মন খারাপ করলে তো আমার বুকের পাশে রেখে আঘাত লাগে। যার ঘরে এত লক্ষ্মী একটা বউ আছে তার চোখে কি এত সহজে পানি দিতে পারে? হয়েছে, তুমি আমার সারো। আমার গাড়ি চালাইতে হইব, গাড়ি চালায় তোমাদের গোসল আনতে হইব। যাই। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আপনার কাঁদতেছেন কে? তোমার ভাইজানদের না পুলিশে ধরে নিয়ে গেছে, তারা নাকি কি মাদক দ্রব্য বিক্রি করে পুলিশের কাছে ধরা গেছে। জালাল, তুমি একটু ওকে সারায়নের ব্যবস্থা করো না, তোমারই তো বড় ভাই আর মিজু ভাই। অসম্ভব, অসম্ভব। আমার কোনো ভাই নাই, যারা রিক্সা চালায় তারাই আমার ভাই। খবরদার, জালাল কোথাও যাবে না। ওদের মতো জানোয়ারদেরকে আমি আমার সন্তান বইলা পরিচয় দেই না। জালাল, তুই কোথাও যাবি না। যাও, তোমার স্বামী ঘরে তোমরাই ছাড়াই আনো। আম্মা আমাদের ভুলে গেছে, আমাদের মাফ করে দেন। আম্মা, আমাদের অনেক অন্যায় হয়ে গেছে, আমরা আর ভুল করবো না। আপনি একটু কন্যা জানাল বাইরে আপনার ছেলে করে চারা আনতে, ওরা তো আপনারই গর্বের সন্তান। আপনাদের স্বামীরা ছাড়া পাইলো কি পাইলো না এটা আমগো জানার কোনো দরকার নেই। আমার জামাইরে ডিস্টার্ব করবেন না, সে কোথাও যাইবো না। মাদক বিক্রেতা আমার ভাই হইতে পারে না। যারা মাদক বিক্রি করে ওগুলো আমি ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি। ভাই, তারা তো তোমার রক্তই। ভাই, তারা তো তোমারই রক্ত। কোনো অমানুষের রক্তের সাথে আমার সম্পর্ক নাই। বউ, উনাকে এখন আমাকে ঘরের সামনে থেকে চলে যেতে কও। যদি চাইতে না চায় তাহলে গা ধাক্কা দিয়ে বাইর করে দাও। কি হচ্ছে দাঁড়াইছেন কেন? যান আপনারা।